আসসালামু আলাইকুম। যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে এই বাংলাদেশের এই 7টি ব্যাংক। এত ঋণ খেলাপি নিয়ে বেঁচে থাকাটা বড় মুশকিল তাদের জন্য। এই 7টি ব্যাংকে এখন লেনদেন করাও খুব রিস্ক এবং ঠিকমতো তাদের গ্রাহকদের টাকা দিতে পারছে না। প্রথম নম্বরে আছে বেসিক ব্যাংক, যাদের ঋণ খেলাপির পরিমাণ এতটাই বেশি যে তারা সেই ঋণ খেলাপি সেই টাকাগুলো এখনও উঠাতে পারেনি বা যাদের দিয়েছে তারা এখনও দেয়নি। দ্বিতীয় পর্যায়ে আছে জনতা ব্যাংক। এই দুইটা বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক, খুবই রিস্কের উপর আছে। এখানে লেনদেন করা অনেকটা রিস্ক হয়ে পড়ছে, এখন যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। দুইটা সরকারি ব্যাংক, একটা বেসিক ব্যাংক, একটা জনতা ব্যাংক। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে আছে সর্বপ্রথম এগিয়ে আছে আপনার পদ্মা ব্যাংক, যার অবস্থা এখন খুবই নাজুক। গ্রাহকদেরকে টাকা ঠিক মতো দিতে পারতেছে না, গ্রাহকরা টাকা ঠিক মতো পাচ্ছেন না, অনেক হয়রানি করতেছে। যদি কিছু বলা হয় অনেক সমস্যায় পড়তেছে, গ্রাহক তার টাকাগুলো ঠিক মতো পাচ্ছে না। যে কোনো সময় একটা ভীতিকর অবস্থা হয়ে যেতে পারে। শুধু আমি না, এরকম বাংলাদেশের বহু টিভি চ্যানেল এটাকে এক্সপোজিং করেছে। তো সেখান থেকে আমি বেছে বেছে আপনাদের জন্য ছবি এবং মার্ক দিয়ে দিচ্ছি। চতুর্থ পর্যায়ে আছে ন্যাশনাল ব্যাংক। ন্যাশনাল ব্যাংকের অবস্থা অনেক খারাপ, সেটার অবস্থাও বেশি ভালো না, তাদের ঋণ খেলাপি অনেক বেশি, যে কারণে আমি সংখ্যাটা বললাম না। এই প্রত্যেকটা ব্যাংকের হাজার কোটি টাকার মতো, একদম কোনো ব্যাংকের একটু কম, প্রত্যেকটা ব্যাংকের এরকম ঋণ খেলাপি আছে, যার কারণে এই ব্যাংকগুলো যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। পঞ্চম পর্যায়ে আছে আপনার আইসিবি ইসলামী ব্যাংক। এর অবস্থা অনেক খারাপ, গ্রাহকদেরকে টাকা দিতে পারতেছে না। আপনারা অনেক আগের ভিডিও তো দেখছেন, আপনারা যারা ফেসবুক চালান তারা দেখতে পাচ্ছেন যে আইসিবি ইসলামী ব্যাংকের ঋণও অনেক বেশি। তারাও কিন্তু আসলে গ্রাহকদেরকে ঠিকমতো তাদের গ্রাহকদের যে চাহিদা, এই চাহিদার অনুপাতে টাকা দিতে পারতেছে না। এই লিস্টের 6 নম্বর ব্যাংক হচ্ছে বাংলাদেশ কমার্স ব্যাংক। এই বাংলাদেশ কমার্স ব্যাংকের অবস্থাও বেশি ভালো না, এটাও প্রায় যায় অবস্থা, গ্রাহকদেরকে ঠিকমতো টাকা দিতে পারতেছে না, গ্রাহকদেরকে অনেক হয়রানিমূলক অবস্থায় পড়তে হচ্ছে। যারা রেমিটেন্স, এখানে রেমিটেন্স, এই 7টা ব্যাংকে রেমিটেন্স পাঠানোটাও কিন্তু অনেক এখন টাফ, খুবই টাফ। হ্যাঁ, যাই হোক, আমাদের 7 নম্বর লিস্টে যে ব্যাংক আছে সেটা হলো ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান। যেই ব্যাংকটার অবস্থাও বেশি ভালো না, তারাও এরকম ঋণে জর্জরিত। এই যে কয়টা ব্যাংক আপনাদের দেখালাম, এই প্রত্যেকটার অবস্থাই এখন খুব নাজুক। তাদেরকে লেনদেন করা বা তার রেমিটেন্স পাঠানো খুবই এখন অবস্থা, তারা এখন ঘুরে দাঁড়াতে পারেনি। ইনশাল্লাহ আশা করি তারা ঘুরে দাঁড়াবে এবং গ্রাহকদেরকে টাকাগুলো ফেরত দিবে, এই আশা রেখেই শেষ করছি এখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।